থাকছেন উত্তরাধিকারী। কিয়র উত্তরাধিকারী? লগে লগে আল্লাহ তাআলা ফরমাইতরা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বনবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি করা জান্নাত ৭টা আমরা জানি, এর মধ্যে সবচেয়ে বালা দেখান এখানোর নাম হইল জান্নাতুল ফিরদাউস। নবীজি হিকাইয়া দিয়া দিছে যে তুমি তাই আল্লাহর কাছে জান্নাত খুঁজিও, আর যে সময় জান্নাত খুঁজিবাই তখন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের কথা খুঁজিও। অন্যান্য জান্নাত তাকিয়া সবচেয়ে বাড়িয়া পজিশন আল্লাহ যে জান্নাত, এখানে হইল জান্নাতুল ফিরদাউস। এর কারণে নবীজি হিকাইয়া দিয়েছেন জান্নাতুল ফিরদাউস খুঁজিও। এই আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7 গুণে গুণালা যতজন ইমানদার বেটা ও কুয়া বেটি ও কুয়া তাকবা, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইবা, মালিক হইবা। আমরা বাবা মারা গেলে তান সম্পত্তির মালিক বনি, মা মারা গেলে তান সম্পদের মালিক বনি। ইনু আর কেউ নিতে পারে না, পারেনি কেউ নিত না, কেউ নিবার বাট নাই। উত্তরাধিকারী যারা বলছে তারাও পাইব, অন্যয় পাইত না। ওলা এই 7 আমলালা হইলে একজনের ছেলে হইলে আমি তান সম্পত্তিতে বাট পাইমু, আরো দুদিন 10টা ছেলে থাকইল তবু আমার বাট আমার জায়গাত থাকবো, বাট এখন আমার বাবাও লাগবে। আরো 10 জন থাকলেও তাই আমার বাট নাই করতে পারতা নাই। হ্যাঁ, মানুষ বেশ হওয়ার কারণে বাটো তুলা কম পড়তে পারে, হইলে বাবাও লাগবে। এইভাবে আল্লাহ তাআলা কইতরা যারা এই 7 আমলালা হইলে বা এরা বাট ফাবাও লাগবো, এরা জান্নাতুল ফিরদাউস বাট ফাইব। আর ফাইয়া কিতে হইব কয়দিন বাদে শেষ নেই, দুনিয়ায় তো কয়দিন বাদে শেষ। আমার বয়স 50 হইয়া আনলে বাপ মারা গেলা, তার সম্পত্তি পাইলাম, বাঁচিলাম 80 বছর পর্যন্ত। ক বছর বুক করলাম? 30 বছর। উত্তরাধিকার সূত্রে বাপর সম্পত্তি ভাইয়া মালিক হইয়া আমি মাত্র 30 বছর বুক করলাম, এর বাদে শেষ। কিন্তু জান্নাত যাবার বাদে যারা জান্নাত যাইব এর শেষ নাই। আল্লাহ কইতরা হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী জান্নাতে রইব। সুবহানাল্লাহ। এই আয়াত না থাকলে অন্যান্য আয়াত আছে। খালিদুনের বাদে আরেকটা শব্দ আছে আবাদা। খালিদুনের বাদে আরেকটা শব্দ আছে আবাদা। যে জান্নাত যাওয়ার বাদে তার আর কোনো শেষ নাই, তার আর কোনো শেষ নাই। দুনিয়ার জিন্দগি তো কয়দিন বাদে শেষ? 60 বছর, 70 বছর, 80, 90, 100, 150 বছরা মানুষ এই জমানাত নাই। আসইননি কেউ জানেননি আপনারা? 150 বছরের দান লইয়া আসছে, বয়স আবার হইছে আসইননি। যেই না করিমগঞ্জ হাইলাকান্দি বরাকত টুকাইলে মিলত না, অন্য কোনোবাই থাকলে কইতাম পারিয়ান না। 150 বছরা নাই। একদিন দেখছি অবশ্য পেপারও না কেউ দেখছি, অস্ট্রেলিয়াত এক বেটা আছে 145 বছর বয়স হয়ে গেছে। 145 হয়ে গেছে, আওলাদ মরিয়া শেষ, নাতিনসা মরিয়া শেষ, ফতিনসার লগে এখন তাই কোন রকম চলাফিরা করিয়া খাইতে। খোদা করছি কয় কোটিত 1 জন বারইলে 12টা বারোই না, 150 বাছা নাই। তো দুনিয়ার জিন্দগি যতও লম্বা হোক না কেন, এটা সীমাবদ্ধ, এটা শেষ হয়ে যাইব। কিন্তু জান্নাত যাওয়ার বাদে শেষ নাই, শেষ নাই। বুখারী শরীফ কিতাবুস সালাত বাবু ফজলি সুজুদের মধ্যে লম্বা এক হাদিস আছে, লম্বা এক হাদিস আনছেন, যে হাদিসের আগের আনছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাত যাইবা তার বর্ণনা। লম্বা হাদিস, তার কারণে সারা হাদিস পড় যাই আর না আমি। আগের মধ্যে আনছেন আল্লাহর এক বান্দা বিচার ইনসাফ ওইয়া জান্নাত যাইবার যারা তারা জান্নাত গেছেন গিয়া, জাহান্নাম চিরস্থায়ী রইবার যারা তারাও জাহান্নাম চিরস্থায়ী ওই গেছে। এক মানুষের অন্তর রায়ের দানা পরিমাণের যদি ইমান থাকে, এই মানুষটা জাহান্নাম গেলেও ফিরিয়া আবার জান্নাত যাইবে। ও ওলা বাটেও যেগুলো জান্নাত যাইবার গিয়া শেষ, এর বাদেও আল্লাহর এক বান্দা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রই যাইবা, সর্বশেষ জান্নাতি থাকবা। জাহান্নামের কিনারে জাহান্নাম মুখা মুখ দিয়া ফরিস্তায় বইয়া রাখবা। জাহান্নামের আগুনের তাওয়া আইব, জাহান্নামের দুর্গন্ধ আইব,
যেগুলা এনর পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে যাইব। এক সময়ে আল্লাহর কাছে আল্লাহরই বন্দায় কইবা, আল্লাহ জাহান্নামের এই দুর্গন্ধ আর এই তাওয়ার তেজ এটা আমার আর সহ্য হইতেছে না, তোরা মেহেরবানি আমার উপরে করকু আল্লাহ, আমারে জাহান্নাম তনে মুখ কান্তা ফিরাইয়া জন্নত মুখা দিয়া জাহান্নামের বাই ফিট কান ফিরাইয়া, কমপক্ষে মুখো লাগলে গরম জেলা বুঝবাই আমরা, ইলা ফিটিত লাগলে অত বোঝা যায় না, তোরা কষ্ট কম হয়। সেই হিসাবে আল্লাহরই বন্দায় আল্লাহর কাছে খুঁজিবা, জাহান্নামের দিক তাকিয়া মুখটা ফিরাইয়া দিবার লাগিয়া। আল্লাহ কইবা আর কোনটা খুঁজিবাইনি এর বাদে? আল্লাহরই বন্দায় কইবা, জি না আল্লাহ, আর কোনো কিছু খুঁজতাম না, শেষ খুঁজা আমার। তো আল্লাহ তাআলাই তান এই বন্দার কাছ থেকে আরও কোনো কিছু না খুঁজার আহাদ লইয়া, ওয়াদা লইয়া, এর বাদে আল্লাহ তাআলাই তানে ফিরানি লইবা, জাগাত রইবা, মুখ ফিরিব, ফিট দেব জাহান্নাম মুখা, আর মুখই দিব জন্নত মুখা। আরও কিছুদিন যাইব এইভাবে। কতদিন যাইব আল্লাহ জানেন। আল্লাহর মনসা যতদিন থাকবো অতদিন আল্লাহরই বন্দা ওই জায়গাত বোয়াত থাকবা। থাকতে থাকতে একসময় আল্লাহরই বন্দায় আল্লাহর তাআলার কাছে ফিরিয়া আরবার খোয়া শুরু করবা, কুজা শুরু করবা, আল্লাহ আপনার বন্দা অকল তো জন্নত গেছেন, আমার এই জন্নত দিবার কাম নাই, অন্তত জাহান্নামের কিনারর ফিটির যেখানে কষ্ট লাগে যারা যার না, অন্তত আমার ও জায়গার তনে সরাইয়া জন্নতর দরজার মুঠি কানো দেলাক। আল্লাহ কইবা, তৈন্য আগে না করলে আর কোনটা খুঁজতে নাই, এখন ফিরিয়া খুঁজস কেনে? আল্লাহরই বন্দায় কইবা, আল্লাহ আমি চাই আর না, আপনার সবচেয়ে বত্তরিন মখলুক রইতাম, আপনি তুড়া মেহেরবানি করিয়া আমার এই জন্নতর দরজার সামনা খানো দেখুয়া। আল্লাহ তাআলা আবারও ওয়াদা লইবা এনোর কাছ থেকে যে আর কোনটা খুঁজিবানি, আল্লাহরই বন্দায় না করবা, আর কোনটা খুঁজতাম না। তখন আল্লাহ তাআলা তার এই বন্দারে জন্নতর দরজার সামনে নিয়া রাখার লাগি ফরিস্তা ওকদরে হুকুম দিবা, ফরিস্তা ওকলে নিয়া জন্নতর বাইরে দরজার সামনে জেলা ভিতর দেখা যায় ওলাভাবে টানে রাখবা। আরও দীর্ঘদিন অন রইবা আল্লাহরই বন্দা, রইতে রইতে এর সময়ে জুস মারব তান, ফিরিয়া আল্লাহর কাছে কুজা শুরু করবা, কইবা, আল্লাহ আপনার বন্দা বান্দি হলে এত আরাম খতরা জন্নত, অত আরাম খতরা জন্নত, আর আমি এক বত্তরিন মখলুক হিসাবে রইলাম বারে, তোরা মেহেরবানি করিয়া যদি আমার এই জন্নত খানো দেলাইতা। আল্লাহ তাআলাই ফিরিয়া কইবা, তুমি তো আগে ওয়াদা করলাই, আর খুঁজতাই নাই, এর বাদেও তো টিকিয়া রইতে পারো না, ফিরিয়া তোমার ওয়াদা লঙ্ঘন করি নিলে। আল্লাহরই বন্দায় কইবা, আল্লাহ আমি আপনার মখলুকাতর মাঝর সৃষ্ট জগতের সবচেয়ে বত্তর হিসাবর রইতাম, এই কথাটা চাই আর না, আপনি আমার এইলা রাখুন না জানি, আল্লাহ মেহেরবানি করি আমার এই জন্নত দেখুয়া। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তখন আল্লাহ তাআলা তান এই বন্দারে কইবা, আল্লাহ তাআলা তানি বন্দারে কইবা, জন্নত যেখান তুমি চাও, কি পরিমাণ কিতা লাগে তোমার এই জন্নত, তোমার যেটা যেটা লাগে সারা কইলাও, আমি সব দিয়া দিব। আল্লাহরই বন্দায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কাছে জন্নত কিতা চাইন তাইন কথা খোয়া শুরু করবা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, এই বেটায় কইতে কইতে যে সময় তান খোয়া শেষ হয়ে যাইব, তখন আল্লাহ তার দিল ডালিয়া দিবা আরও কিছু বস্তু অকল খুঁজিবার লাগিয়া। আল্লাহরই বন্দায় এই সমস্ত মিলাইয়া আল্লাহর কাছে যতখান চাবা যায় তার দিলে যতখান লইব, আর আল্লাহর ইচ্ছা আরো যতখান তারে দিতা, তার দিল দিয়া তারে খোয়ানি লইবা, আল্লাহ তার দিল ডালি দিয়া এই সব খোয়ার বাদে আল্লাহ তাআলার কাছে খোয়ার বাদে আল্লাহ তাআলাই কইবা। হাদিসে বর্ণনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করছেন আবু হুরায়রা দিয়া, আবু হুরায়রার রওয়ায়াত হইল আরো অতখান, যতখান চাইছেন অতখান তো দিবা, আরো অতখান দিবা। আর হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আশারাতু আমসালিহি, যতখান বেটায় খুঁজিছে এর তাকে আল্লাহ তাআলা 10 গুণ বর্ধিত করিয়া তারে এক জান্নাত দান করবা। হক সুবহানাল্লাহ। হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতুর শানু লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
জান্নাত কিনেন আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা দুনিয়ার কোন চোখে কোনদিন ইটা বস্তু হল দেখছে না। দুনিয়ার যত সুন্দর বনক না কেনে, যত বালা বস্তু হল মানছে আবিষ্কার করক, যত মজার বস্তু হল মানছে আবিষ্কার করক না কেনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা জান্নাত আল্লাহ এমন বস্তু হল রাখছেন যেটা দুনিয়ার কোন চোখে কোনদিন দেখছে না, এবং দুনিয়ার কোনো খানে ইলা কোনো বস্তু ওইতে পারে বলিয়াও তার জীবনে শুনছে না, এবং কোনো মানুষের অন্তরে ওলা একটা বস্তু ওইতে পারে তার ব্রেইন দিয়া, তার দিল দিয়া, ফিকির দিয়া চিন্তা করিয়া যে চিন্তার মধ্যে যে আইত ইলাও নাই। এর চেয়ে আরো বাড়িয়া বস্তু হল আল্লাহ জান্নাত তৈরি করি রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে কই না বলে আল্লাহর তসবিহ বর্ণনা করি, আর যা বস্তু শুনবো সারাই সাক্ষী দিব। আপনারা দূরে দুদিন কই মাইক হইয়া আওয়াজ আছে 3 মাইল দূরে দিব, 3 মাইলের সব বস্তু কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারও সাক্ষী দিব। আল্লাহ অমুক জায়গার মসজিদের টিলাত বইয়া আওয়াজ হয়েছিল, আপনার এই বন্দায় আপনার তসবিহ করতে আমি শুনছি, সব বস্তু হলে সাক্ষী দিব। তুলা জুড়ে কই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে সময় মক্কায় মুকাররমাতনে হিজরত করিয়া মদিনায় মুনাওয়ারাত তশরিফ নিলা, মদিনাত বসতি আছিল আগের থেকে ইহুদি এক আলিম, যার নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম এনফুন্না আলিম, বড় বিজ্ঞ ইহুদি আলিম। তাই নবীজির খিদমত হইয়া হাজির হইয়া নবীজির 3টা সওয়াল করলার করিয়া কইলা, আপনি যদি হাসালগর নবী হইন তে আমার এই 3 সওয়ালের জবাব দিতে পারবা, আর যদি বুয়া নবী হইন তে ইটা পারতা নাই জবাব দিতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উত্তর দিলা, কইলা তুমি যে 3টা প্রশ্ন করছো এই 3টা প্রশ্নের উত্তর এই মাত্র হযরতে জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম আইয়া আমারে ও মাত্র তুমি আইবার আগে কইয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ। 3 প্রশ্নের মাঝে এক প্রশ্ন হইল যে জান্নাতি হলরে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বস্তু দিয়া খাদ্য দিবা। জান্নাতি হলরে আল্লাহ তাআলা কি বস্তু দিয়া জান্নাত প্রথম খাদ্য দিবা। আল্লাহর রাসূলে ফরমায় কাবাদিল হুত, মাছ হলর কলিঞ্জা দিয়া, মাছ হলর কলিঞ্জা হইব জান্নাতি হলর জান্নাতর প্রথম খাদ্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা, আয়াত গেছে কি আমি তাহলে বাকি মধ্যে ঘুরে দিতে পারবেন। যে সময় জান্নাতি হলের জান্নাত যখন রিজেক্ট দেওয়া হইব, খাদ্য বস্তু দেওয়া হইব, একবার দেওয়া হইছে এক বস্তু, ফিরিয়া দেখতে অগুর লাখান বস্তু আনি দেওয়া হইব, জান্নাতি হলে হইবা ইটা তো তুলা আগে খাইলাম। আল্লাহ তাআলা ফরমাইতরা খাইছো তুলা আগে, দেখতে হলাম মগর টেস্ট করিয়া দেখো কিতা, টেস্ট লাগো তের বাদে বুঝবাইবাই কিতা। জান্নাতি হল জান্নাতের মধ্যে বাদ থাকবা, ইত্য বছরে দেখবা আকাশ দিয়ে একটা ফাঁকি উড়াল দিয়ে যাইতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, এই বেটায় যখন দেখছেন কিবা তো বেটিয়ে দেখছেন আসমানে দি ফাঁকি এগু উড়াল দি যার তান দিলের মধ্যে আইছে ওই ফাঁকিটা যদি খাইতে পারতাম, লগে লগে আল্লাহর হুকমে ফাঁকিটা আকাশ থেকে বিরান হইয়া তার মুখের সামনে আইয়া হাজির হইব, তাই শুধু করবা আর খাবার শুরু করবা। সুবহানাল্লাহ। ওলা বস্তু হল আল্লাহ তাআলা জান্নাত রাখছেন, এই জান্নাতি ও জান্নাতের ওয়ারিস বনা যাইব
কিতা করলে আমি যে সূরা তাকিয়া সূরা আল মুমিনুনের প্রথম তাকি যে আয়াত তিলাওয়াত করছি কইছি আল্লাহ 7টা গুণের মাতমাতি জনি কেন। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা ফরমাইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুদুর সহিত নামাজ আদায় করবে দিল লাগাইয়া। নমাজির অভাব নাই ভাই জবানা, হিয়াসের বেনমাজির অভাব নাই। মগর আমরা যারা নমাজ পড়ি আমি মসজিদ আল্লাহ বাড়িত মনিকান বাড়িত না খান তো কত ভাই চক্কর দের আল্লাহ জানে। একবার এক বাজারি মসজিদে এসার নমাজ পড়াইয়া সালাম পিরানির বাদে লাগি গেছে বেড়া, এক গুড়ে কইন 3 রেখাত হয়েছে, এক গুড়ে কইন 4 রেখাত। ইমাম সাহেব পড়লা বিপদ 3 মানতা না 4 মানতা। একবার কইল হুজুরিতা সারার মাত দেখো, আমি কই শুনো কোয়া বলে কিতা কো চাইল তুমি বলে আমার দোকান আছে 4টা, আমি প্রতিদিন এসার নমাজ হাজির হইয়া এখন একাত এক দোকানের হিসাব মিলাই আজ 3 দোকানের হিসাব আমার শেষ হয়েছে, 1 দোকান বাকি রয়েছে। গতিকে নমাজ এক একাত কম হয়েছে, 3 করা যারা তারাও সঠিক ঔজাত নমাজ পড়ে বেটা বুঝবাই জন্যে দোকানের হিসাব এখন একাত এক দোকানের হিসাব মিলাই আমরা তো আলো তলো হয়ে গেছে। হাদিসে আছে নবী আলাইহিস সালামে ফরমাইছেন কিয়ামত করিব আর বাদে এমন অবস্থা হইব নামাজের কোনো অভাব হইতো না, মগরে সারাটা মসজিদ একজন খুশুর সহিত নামাজ পড়নেওয়ালা মানুষ মিলত নাই। দিল লাগাইয়া নামাজ পড়নেওয়ালা মানুষ একজনও মিলত না। ইজাত নামাজে তো কাম দিত নাই ভাই, ইজাত নমাজে কাম দিত নাই। নমাজ ওইতে হইব আল্লাহ মুখা নমাজ। নমাজ আমরা পড়ি যে সময়, নমাজও আমরা যে সমস্ত পড়াশোনা করি হদিসও আছে নবী যে ফরমাইছেন তুমি এই সময় আল্লাহ মুখা ধ্যান করিও, সামনে দিয়া তুক ফালাইও না কেনে বলে তুমি তোমার রবর লগে কথাবার্তা করতে। আল্লাহর রসুলের মেয়ারাজ হইছে 7 আসমান সফর করিয়া সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া আর সে মহাল্লাত গিয়া আল্লাহর রসুলে আল্লাহর লগে কথাবার্তা করছেন। আর মুমিনের মেয়ারাজ হইল আসসালাতু মিরাজুল লিল মুমিনিন, মুমিন হকলর মেয়ারাজ হইল নমাজ। নমাজের মাধ্যমে মুমিন হকলর আল্লাহর লগের কথাবার্তা, মুমিন হকলর আল্লাহর লগে কথাবার্তা। গতিকে নমাজ হইতো নমাজের আদব আখলাক যেগুলো আছে, নমাজের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, মুস্তাহাব আছে, এই সব আদায় করিয়া নমাজ হইতো। আর যদি সব আদায় করিয়া নমাজ হয় মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াউমিল কিয়ামাহ। লম্বা হদিস মাঝখান তো মাতিয়ে আমি সময় দিকে আমার করা দায়িত্ব না ডরাইয়ের ওটা লাগিয়া। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মানুষে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব আদায় করিয়া নমাজ রে পড়িয়া যাইব, আদায় করিয়া যাইব, এই মানুষের লাগিয়া 3টা রেজাল্ট দিতরা আল্লাহর রসুল এই হদিস। কিয়ামত যেদিন সংগঠিত হইব এই দিন আল্লাহ তাআলার পক্ষ থাকিয়া এই মানুষের চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দিবা, তার মুখর নূরে 500 বছরের রাস্তা দূরত্ব পর্যন্ত আলোকিত হই যাইব। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমি মুসলমান, আমি ইমানদার দাবি করি আমরা হলে আমি ইমানদার মুখ দিয়ে দাবি করলাম, ভিতরে আচালকর ইমান আছে কি না প্রমাণ আছে নি কোনটা না কেউ দেখবার লাভ কোনো প্রমাণ নাই। আমার ভিতরে ইমান আছে কি না সভাপতি হুজুরে কইতে পারতা নাই, বারবাদু দেখিয়া তো হুজুরও কইতে পারবে না, মগর ভিতর বাজু দেখলে ইমানও কইতে পারত। ভিতর বাজু আমরা দেখি না, আমরা গাইব জানি না, খেউরের ভিতরের খবর আমরা জানি না। এখন তোমার আমার ভিতরে ইমান আছে কি না এগো তার দলিল লাগবো। কিয়ামতের দিন আপনি দুনিয়ায় যে ইমানদার ছিলা তার দলিল এবং প্রমাণ আল্লাহর কাছে দিতে হইব। কিতারি দলিল দিতা আল্লাহর রসুলের দ্বিতীয় কথা কইতরা বুরহানা, দুনিয়ার জমিনে তুমি যে ইমানদার ছিলাই তার দলিল কিতা বলে তুমি ইমানদার ছিলাই বলিয়া তার দলিল এবং প্রমাণ হইয়া থাকছে নমাজ। যে মানুষের নমাজ পড়িলা তার ভিতরে ইমান আছে বলিয়া প্রমাণ করলা, এই নমাজ পড়িলা না এই ইমান নাই বলিয়া প্রমাণ করলা। হাদিসের মধ্যে আছে আমার রাসূলুল্লাহ ফরমাইন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ইমানদার ব্যক্তি আর বেঈমান ব্যক্তি দুইজনের মধ্যে তফাৎ কিতা পার্থক্য কিতা বলে নমাজ ছাড়ি গেলে বোঝা গেল ভিতরে ইমান নাই, আর নমাজ পড়লে বোঝা গেল ইমান আছে। ভাই আমি কইয়ার না কোনো বেনমাজি ভাই দুদিন আমার মাইকর আওয়াজ ভৌছে ইমাতে রাগ করিও না, আমি কইয়ার না, আমি খালি অনুবাদ করিয়ার কইজন করিয়ে জান উপরে ইমান আনিয়া আমরা ইমানদার হইছি, জান উপরে ইমান আনিয়া আমরা ইমানদার হইছি, আল্লাহ বান্দা হইছি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ইমানদার বেটায় আর বেঈমান বেটায়
তফাৎ হইল নমাজ ছাড়ি দেবা, নমাজ ছাড়লে ইমান নাই, নমাজ ছাড়লে ইমান নাই প্রমাণ করলাম। মুগ্ধি যদিও কইতরা কিন্তু ভিতরে খিতা আছে, এইখান বার হয়। ও গ্লাস আছে আমার সামনে, গ্লাসও জল আছে, হাইট করলে খিতা বার হইব, দুধ বার হইব নি? না, জল বার হইব। যদি দুধ থাকে তে জল বার হইতো না, দুধ বার হইব, দুধ বার হইব। আমি যদি ইমানদার হইয়া থাকি তে ইমানের প্রথম আলামত যে গুয়া, প্রথম খাম যেখান ইমানর, ইকান হইল নমাজ। বহুত পাইতে নমাজ পড়ে না, আর মাঝে মাঝে হোটেলে বইয়া গপ দে নমাজ পড়ি না, হইলে ইমান ঠিক আছে তার, বলে আবো ইমান বলে ঠিক আছে, নমাজ না পড়িও কিলা ঠিক হইল? আল্লাহ মন্ত্রণা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা খালি নামাজ পড়লে হইতো নাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দিল লাগাইয়া নামাজ পড়া লাগবে। আর নামাজের বাকি যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এইগুলা সহ নামাজ পড়বার কথা। 7 নম্বর কথা আল্লাহ কইতরা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের মহাফজত করব। মহাফজত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সাইরোটা নামাজের আছে, সাইরোটা মিলাইয়া নামাজ হইতো, সাইরোটা মিলাইয়া নামাজ হইতো। তো এইটা হইব নামাজের মহাফজত। আর লগে দুইলো খান নামাজ মুখা দুদিন থাকে, তাহলে হইব খুশু, তাহলে হইব খুশু। ওই 5 বস্তু মিলাইয়া নামাজ পড়লে সেই যে জন্নতের কথা, ওয়ারিস হইবার কথা আল্লাহ কইছেন, জন্নতের ওয়ারিস বনা যাইব, জন্নতের ওয়ারিস বনা যাইব। নতুবা না আমরা বাজার মসজিদে তো দেখি মাগরিবর আজানোর বাদে, মাগরিব তো টাইম লম্বা নাই, মাগরিবর আজানোর বাদে কোনো হিন্দু মানুষ, কোনো বৌদ্ধ মানুষ, কোনো খ্রিস্টান মানুষ মসজিদে নামাজও যায় না। যায়নি আপনারা এরিয়াত হিন্দু মানুষ মসজিদে নামাজও যায়নি মাগরিবর আজান শুনিয়া বাজারও না? কারা যায়? মুসলমান। তে আমি যে মুখ দিয়া কই মুসলমান অকল মসজিদও গেলা, আর হিন্দু অকল মসজিদর দ্বারও লইলা না। আমি যখন মসজিদও গেলাম না মাগরিবর আজান শোনার বাদে, কারার লগে রইলাম? মুসলমানের লগে রইছিনি? জি না, জি না। তোহাত মিলি গেছে নানি? এখানে যাইরা মুসলমান যারা, খাঁটি মুসলমান যারা, তারা মসজিদও গেছে জমায়েতে নামাজ পড়া, তারা মসজিদও গেছে জমায়েতে নামাজ পড়া। আর খাঁটি অন্য ধর্মাবলম্বী মানুষ যারা, তারা রয়েছে তারা ব্যবসা বাণিজ্য, কারণ তারার ধর্ম বাকিরে নমাজ নাই, গতিকে তারা দিনও যাইবার প্রশ্ন হয় না। আমি যে মুসলমানই দাবি করিয়া এর বাদেও মসজিদে গেলাম না, এন কিতা করলাম? এখন নিজে নিজে হিসাব লাগাই কোন দলের লগে আমি যাইয়ার, কোন দলের লগে আমি যাইয়ার। মসজিদ এটা তো আমরা বানাই ভাই, বড় সুন্দর করিও বানাই, বিভিন্ন জায়গাত সুন্দর করিয়া বোঝা যায়। এখনকার জমানাত মসজিদ ওখান সুন্দর করা ওখানে বড় কাম মনে হয় না। মসজিদের আসল কাম হইল জমাআতে নামাজ পড়া, মসজিদের আসল কাম হইল জমাআতে নামাজ পড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যে মসজিদে নববী আছিল, এখানের সাল ওলা মাঠে আছিল, মেঘ দিলে ঘরের ভিতরে পানি পড়ি যাইত। আমরার জমানার টিন দিয়া আর আরসিসি বিল্ডিং বানাইয়া খুব ভালো করি শক্ত করি উপর দিয়া সাইড বানাইয়া টাইলস লাগাইয়া এসি লাগাইয়া ইটা মসজিদ নবীর জমানাত আসিল না। যেখানে মেঘ পড়তো ওলা মসজিদ আছিল, মেঘ পড়তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সজদা করছেন। ফেকো কি বলে? নিজ মাটি ও মেঘ দিছে, উপরে তো মেঘর ফুটা পড়ছে, নবীজি যেন সজদা করতা ওই জায়গাত পানির ফুটা পড়ছে, মেঘর ফুটা পড়ছে। যে ফুটা পড়ার কারণে জায়গা ইখান বিজিয়া, জায়গা ইখান মাটি ইখান বিজি গেছে। নবীজি সজদাত গেছেন, সজদা দিয়েছেন, নবীজির পেশানি মোবারক মাটি লাগছে। কিন্তু জমাত মসজিদ বরিয়া মুসলমান হল জমাত আসলা। আমরা মসজিদ বাক্কার, মসজিদ ফ্লোর আছে, ফ্লোর করিয়া শান্তি মিলের না। টাইলস লাগাইয়া খালি ফ্লোর দিয়ে টাইলস করিয়া ওর না বাকি বাজু লাগাও, সুন্দর করো আলহামদুলিল্লাহ, বালা কথা। ইখান বাদ নাই, বালা খাম, মগর ইখান আসল নাই। আসল কোন খান? আসল হইল জমাআতে নামাজ পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যে সময়ে বিদায় নিলা, এ থাকি 17 ওয়াক্ত আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ হইলা যে আল্লাহর রাসূল আরো কেউর খান্দ বর দিয়া মসজিদে যাইতা। এই পরিমাণ শক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মোবারকের মধ্যে রইছে না, যার কারণে আল্লাহর রাসূল 17 ওয়াক্ত আগে থাকি মসজিদে যাওয়া বাদ দিলাইলা।
এর মাজর এক ওয়াক্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর সামান্য আরাম পাইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা বেটি নহললে নবী দিয়েছেন বিভিন্ন হলদে কইলা তুমি তেন আমার গোসলের ব্যবস্থা করো আমরা গোসলের পানির ব্যবস্থা করলাম আল্লাহর রাসূলে গোসল করলাম মসজিদে নামাজে যাইবার লাগিয়া কিন্তু গোসল করিয়া শেষ হওয়ার বাদে মসজিদে যাইবার লাগি দুই তৈতা এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেহুশি আই গেল বেহুশ হইয়া রইলা অনেক সময় আরও কিছু সময় বাদে আবার ফিরিয়া যখন হুশ আইল নবীজি শরীরের মধ্যে আরাম পাইলা আবার কইলা তুমি তেন গোসলের ব্যবস্থা করো আমরা গোসলের পানির ব্যবস্থা করলাম দ্বিতীয়বার নবীজি গোসল করিয়া আবার ফিরিয়া বেহুশ হয়ে গেলা কিন্তু এখন পর্যন্ত হাল না দ্বিতীয়বার বেহুশিত তাকিয়া যখন আবার ফিরিয়া আল্লাহর রাসূলে আরাম পাইয়া আল্লাহর রাসূলে আবার কইলা তুমি তেন আমারে গোসল করাও তো আমরা নবীজিরে গোসল করাইলাম 3 নম্বর বার গোসল করার বাদে আর রাসূলের শরীরে বেহুশি আইছে না আল্লাহর রাসূলে দুই সাহাবীরে খবর দিয়ে আল্লাহ একজন হইলা নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হইলা নবীজির চাচাতো ভাই আবু তালিবের ছেলে এবং নবীজির দামাদ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আনিয়া আল্লাহর রাসূলে দুইজনে আইনজা করি দরলা তারার ভিটির উপরে খান্দর উপরে আত্তইয়া বডি মোবারকর বর্তারার উপরে কদম মোবারক আল্লাহর রাসূলে তুলিয়া ডুলাইতাই পরিমাণ তো নাই শরীরের মধ্যে নাই এর বাদে আল্লাহর রাসূলে কদম মোবারক টানিয়া মা আয়েশা সিদ্দিকা কইত্রা বালি বাই দিয়ে কদম মোবারক টানিয়া আল্লাহর রাসূল মসজিদে গেলা বালির মধ্যে নবীজির ফাওয়ার সিন বই গেছে ওলা দুর্বল অবস্থায় আল্লাহর রাসূল মসজিদে হাজির হইয়া জামাতের সহিত নামাজ পড়িলা হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার দুস্থ হলার বুজুর্গ হল একটাবার আমরা ফিকির করি যে জামাতে নামাজ পড়া কামিকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত প্রয়োজনীয় কত গুরুত্বপূর্ণ আছিল কিন্তু আজ মসজিদ আছে আমরা মসজিদও নামাজও যাই না বেশিরভাগ নামাজ পড়া মানুষ হল মসজিদও যাই না বেনামাজি তৈয়া নামাজিও হল মসজিদও যাই না আজ থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মারাত্মক উজর হইলে আল্লাহ মাফ দিতা আর মারাত্মক উজর না হইলে মসজিদও হাজির হইয়া তকবিরে উলার সহিত জামাতে নামাজ পড়ার চেষ্টা করবো জুড়ে হকু ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করো হকু আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হলার বুজুর্গ হল মসজিদ ও জামাতে নামাজ কায়েম হইতে হইলে লাগে কিতা ইমাম সাহেব লাগে প্রায় মসজিদও আছে আমরা কম বেতনে কুলাইতো করিয়া মাদ্রাসার ছাত্র রাখি ছাত্র হইলে বেতন কম দিলে কুলায় আর ছাত্র হইলে এবারে দুয়ারও পারতো না আসরও পারতো না ইখান প্রায় এখানে ফাইনাল এখনকার দিনে মানুষ মসজিদও আইবার বাট বেশি কারণ এও তোর সিজন ফাঁক টাক নাই মানুষের কাম কাজও আগুন মাইয়া খাম 15-20 দিন করলে আগুন মাইয়া দান দাবা শেষ হয়ে যায় এর বাদেও ফ্রি আগবাদুতো ফ্রি দায়িত্ব মানুষ মসজিদও কিন্তু দিনর দিন ইখান বাট্টি মাদ্রাসাত ফলাইতে আসরে মাদ্রাসাত হয়ে যায় আর তোরা দূরই মাদ্রাসা হইলে ঘুরিয়া ইমাম সাহেব মাদ্রাসা শেষ করিয়া মসজিদও আইতে মাগরিবও যায় গিয়া এখন যে মসজিদে গিয়ে ইমাম মিলে না মসজিদও কইছেন মানুষ নামাজও যাইবানি গাঁর আরেক বেটায় ফোড়াইন ও বেটায় একক ফোড়াইন ও বেটায় একক ফোড়াইন কাটিবনি আমার গাঁর মসজিদ নামাজ ফোড়াইলে এক বেটায় ফজরের নামাজ আমিও ঘরে পড়ছি ইমাম সাহেব নাই গিয়া জমাতো গিয়া শরীক হইছি আমিও এই ছোটোবেলা মাদ্রাসাত পড়িছেন 3 বছর না 4 বছর তিলাওয়াত বালা গলাও খুব সুন্দর তিলাওয়াত শুদ্ধ আলিমকলে করে নামাজ পড়বার লাখ তিলাওয়াত যে নামাজ পড়াইছেন
নমাজ পড়িয়া আইতে সময় আমার লগো ইয়া টান লাগা বাড়ির আর আমার বাড়ির দুজনের মাঝখানে এনোর বাড়ি আইতে সময় এক লগে আইয়ার এই নিয়ে ফটো আমার মুসলা জিকাইতিরা কইতরা টানোর করে যে নমাজ পড়িলাম আমার নমাজ টান করে ওই বলি আমি কইলাম কি বলে ও তোলা রাস্তা লইয়া টান লগে আমার দরবার আছে রাস্তা লইয়া দরবার আছে বেটা নমাজ হইব নি না চিন্তা করে এনরে আগে যাইতে সময় এই বেটায় দেখলে বেটা মসজিদে রইব নি মসজিদে রইব নি জি না রইত না ওদিকে গাঁর যেন মনে হয় ফলাইতে পারবা গাঁত বহুত মানুষ আছে নামাজ জমাতে ফলাইতে পারবা ভুলও হইতো না শুদ্ধ কিরাত করবা নামাজ শুদ্ধ ফলাইবা কইলে এনর বাই হেনর ফেট বালা নাই হেনর বাই হেনর ফেট বালা নাই হেনর বাই হেনর ফেট বালা নাই আমরার ফেটো যে কত বিঘাল আছে আল্লাহ জানে কত বিঘাল আছে আমরার ফেটো তাহলে মানুষ মসজিদও গিয়া জমা আছে নামাজ পড়তে মসজিদও যাইতে হইলে বালা লাগবো যদি বালা ইমাম হইন যদি বালা ইমাম সাহেব মসজিদও থাকইন স্থায়ী যদি ইমাম সাহেব মসজিদও থাকইন তাহলে বালা লাগবো মসজিদও যাইতে হাদিসও আছে আমার রাসূলুল্লাহ ফরমাইরা মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলে ফরমাইন মুত্তাকি পরহেজগার আলিম যদি ইমাম সাহেব হইয়া থাকেন আর তান করে যদি আমরা নামাজ পড়ি তাহলে এক নবীর করে নামাজ পড়লে যে পরিমাণ ফজিলত পাইতাম আছিল এক নবীর ফলে নামাজ পড়লে যে পরিমাণ বরকত পাইতাম আছিল যে পরিমাণ সওয়াব পাইতাম আছিল একজন মুত্তাকি পরহেজগার আলিম যদি আমার মসজিদের ইমাম সাহেব হইন আর তান করে যদি নামাজ পড়ি তাহলে সমান সওয়াব পাইলেই সুবহানাল্লাহ এই জমানাত নবী আর আইবানি আসেনি নবী আবা আমরা নবীজি তো শেষ নবী নাইনি তখন নবীজি তো 1400 বছর ইয়া আছে আমরা ভাইবার লাইন আসেনি নাই ঠিকটা আছে বলেও এক লাইন আছে নবীজি কইছেন ও এক লাইন আছে মুত্তাকি পরহেজগার আলিম ইমাম বানাকুয়া মুত্তাকি পরহেজগার আলিম ইমাম বানাকুয়া তাহলে তান করে নামাজ পড়লে নবীর করে নামাজ পড়বার ফজিলত পাওয়া যাইব নবীর করে নামাজ পড়ার ফজিলত পাওয়া যাইব আমরা পয়লা চিন্তা করি বেতনের আস্তা গাঁর মানুষ ধনী গাঁত যদি টুকানি যায় তে শতকরা 90 খান কমাইয়াও ফাঁকার ঘর মিলব ফাঁকার ঘর 90 খান মিলব আর 10 খান বারইতে পারে ফাঁকা নাই কিন্তু ইমাম রাখাত লাগিয়া আনলে গাঁর সেক্রেটারি আর প্রেসিডেন্টে পয়লাও আস্তা গাঁওয়ালারে বিকোবার করি দেন কই মেসাব আমরা গাঁও গরিব তার মানে এই গাঁর সারা মানুষে বিক করেন ওলা গরিব মেসাবের বেতন দেবাতলা বেতন যে তোলা বেশ দেবা লাগি দিতে পারে ওখান মেসাবে বেশ দাবি করে দিতে পারেন কমে মানাইতা করিয়া গাঁওয়ালা বিকো পারে দিতে খালি মেসাবের বেতন কম দিতা করিয়া এই হয়েছে আমরা অবস্থা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পৌঁছে মসজিদের ইমাম সাহেব এবং মুআল্লিম সাহেব মসজিদের ইমাম সাহেব এবং মুআল্লিম সাহেব এই পিন্ডালও আমরা যা মানুষ আছি এই মাইকোর আওয়াজ যত কিলোমিটার পর্যন্ত যা মুসলমান বেটি না সইন সারাই দিনদারি তা পড়িয়া শিকিছি কানো সবাই বক্তব্য নাই সবাই বক্তব্য মাদ্রাসাত পড়িয়া টাইটেল পর্যন্ত পড়িয়া ফেকার কিতাব পড়িয়া হদিস পড়িয়া কুরআন শরীফ পড়িয়া মুসলা হিকিয়া নামাজ পড়িয়ার ইলা আমরা পিন্ডালও আসিনি না সারা হো বক্তব্যর ভড্ডা সারা হো বক্তব্যর ভড্ডা হো বক্তব্য যে হুজুর মাঝে সাইড পড়িছিলাম ও ওখানে কিতাবও ফিরিয়া আরবার দলিল দিয়া সাইড পড় দেখুন শিখিছি মূল শুনছি কিন্তু আমরা ভেসা বকলর হৌ সবাই মক্তব এই সবাই বক্তব্য যদি বালা ফোড়ারা যদি মেসাব না থাকেন মনে হয় হাফিজ সাহেব কুয়া মনে হয় কারি সাহেব কুয়া মনে হয় আলিম সাহেব পুরা আলিম সাহেব কুয়া নাও কুয়া পুরা আলিম সাহেব আমার বক্তব্য ফোড়াইবার লাখ যোগ্যতা সম্পন্ন একজনকে তো মুআল্লিম বানাইতাম আমরা বুধভাই ইলা মেসাব রাখাত লাগলে বেতন বেশ দেওয়া লাগবে খালি বেতন কিলা কমতো আরে ভাই ওগু তো সবচেয়ে বড় সদকা কারণ দিন বাঁচাইতে হইলে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম নরনারী বেটাইন বেটিন সব মুসলমানের উপরে ইলম তলব করা বল কোন ইলম এবিসিডি জি না এবিসিডি নাই ও আ কখ নাই কোন ইলিম তলব করা ফল বলে যে ইলিম না হইলে একজন মানুষ বড় হওয়ার বাদে মুসলমানিত লাগে দেখ নাই ঠিক নাই যে ইলিম না হইলে পারতো নাই ও হোক নাই তোর নাম ইনাইন তো উজুর মুসলা তৈয়ম্বর মুসলা গুসলের মুসলা নমাজের মুসলা ও তো অগুদইলেও তো বুঝই যায় নমাজের মুসলা কইতে ঈদের নমাজও আমাই গেল জনতার নমাজও আমাই গেছে জুম্মার নমাজও আমাই গেছে পাখি না পাখির মুসলা আইছে উজু এবং তৈয়ম্বুমে অগুনটা বালা করি ফলাইয়া শিকাইয়া প্র্যাকটিক্যাল আমল করাইয়া যাতে জীবনে কোনো দিন ফাউরে না ওলা শিকাইয়া দেরা মুআল্লিমর দরকার
ইলা মুআল্লিম পাইতে হইলে ইলা মেহনত করাইতে হইলে একজন মেজাবে বেতন কত বলে বেতন আমার 3000 টাকা ফলানি লাগে কত বিল বলে রোজ 2 ঘন্টা বিয়ারে 2 ঘন্টা ফলাই জানি বেচা বলে তো ভাই মক্তব 2 ঘন্টা ফলাইয়া কত ভাইলা 100 টাকা 100 টাকা কোনো আমরা তো মাঝে মাঝে আমরা ছেলে মেয়েও করলে কোটি কোটি ছেলে মেয়েও করলে সরকারি স্কুলও পড়ল প্রাইভেট মাস্টার খাবার গেছে ফলানি লই নানি কোনো মাস্টার আসেননি যেইন ও হরুতা 15টা লইয়া ফলাইন আর রোজ 100 টাকা আসেননি নাই নাই কোনো কামলা মানুষ মিলব নি নাই তো কিতা ইনকাম করি আমরা একটা বার্তা ইনকাম করি না একটাবার আমরা ইনকাম করি না যে পুঞ্জিটা না হইলে আমার মেয়ে মুসলমান হইতো নাই আমার ছেলে মুসলমান হইতো নাই সবাই বক্তব্য সকল ছেলে যায় সকল মেয়ে যায় আর মাদ্রাসাত পড়া সকল ছেলে মেয়ে যায় না বড় আলিম বোনা ছেলে মেয়ে সকল যায় না কোথায় করছি 2জন 3জন মাদ্রাসাত পড়াত যায় বাকি সারা আমরা হয়তো বা জেনারেল লাইনে পড়াত আর নাই দুনিয়াবী লাইনের অন্যান্য বিভিন্ন লাইনে রুজি রোজগার করার থাকি আমরা আর বেটি মানুষ যারা এরা তো আলিম বোনার লাইনও আমরা এলাকাত নাই ওদিকে আলিম বোনার প্রশ্ন আর উঠে না এখন এই সারা মুসলমানে দিনদারি ভাইবার মূল জায়গাটা কেন সবাই মুক্তব ওখানটা আমরা একারে তলে ফেলাইয়া তৈছি গাঁওয়ালায় কমিটি এলায় বইয়া সিদ্ধান্ত করিয়া বেতন যদি 200 টাকা ফেলাইন মাসও আমার উপরে আমার কলিঞ্জা দাগ দাগ করা শুরু করে অত বাড়া ফেলাইছেন দিতাম খিলাই গুণ হইলে ও আমার ছেলে 2টা মেয়ে একটা 3টা যাইছে ভাই বক্তব্য 3টার উপরে 200 টাকা আস্তা মাসে আর ওই 3টা হরুতারে আমি একটা প্রাইভেট স্কুলও পড়াই একটার তলে দেবা লাগে আমার 500 টাকা করিয়া 3 বছর 1500 হিনো 1500 দেবা জবর হয় না এ তার গাঁওয়ালা গরিব গতিকে মাস্টার সাহেব আপনার বেতন কম ইটা খোয়া যায় না এ টুকাই কোন স্কুলে পড়া বালা হয় তোলা দূরই যদি হয় গাড়ি আর এখান যদি লাগে সে গাড়ি যাইতে আইতে আরো বলা যে গুণ লাগবো এ গুণ সকারে দিয়া আমি দিয়ার হি 1500 আছে স্কুলের লগে গাড়িওয়ালা আরো আছে 500 টাকা তিনও গিয়ে এও গুণ দিয়া 2000 টাকা মাসও যে 2-3টা হরুতার তলে খরচ করিয়া আমি দুনিয়াবী শিক্ষার লাগিয়া ওই 2টা হরুতার লাগিয়া মাত্র 200 টাকা আমছে আর মহে মুরব্বী হলে কমিটির দ্বারা আসেন তারা মিলিয়া ঠিক করছেন ইগুন জানে মানে না আরে ভাই সবচেয়ে বড় সদকাও গুণ তোমার দায়িত্ব হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ ফরমাইতে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أنه قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن في اسمه وأدبه হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যেই একটা ছেলে কিবা তো মেয়ের বাবা বললাই তোমার লাগে দায়িত্ব হইল 1 নম্বরে তোমার ছেলে কিবা তো মেয়ে যেগু ভাইছো ওগুর নাম বালা রাখো আর 2 নম্বর তোমার দায়িত্ব হইল ওগুরে ছোটবেলা তাকিয়া দিনদারি শিখাইয়া আদব আখলাক চরিত্র শিখাইয়া আস্তে আস্তে ওগুরে চরিত্রবান বানাইয়া ওগুরে বড় বানাও আরে ভাই গরুর বাচ্চাও বড় হয় বসির বাচ্চাও বড় হয় গরুর বাচ্চাও বড় হয় তার আর কোনটা হিকানি লাগে না এমনি বড় হয় আমি মানুষ বাচ্চা যে গোয়েগুলা বড় হইব হইতে পারো আমি না খাবাইলে খাবার নাই জি না মোটেও না তুমি না খাবাইলে খাবার আসো নি তুমি না খাবাইলে এগুলো খাবার আসো দুনিয়ায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা ভাই আজরাইল এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষের জান তুমি তো নিলাই না নি বলে হা বলে কোন জান নিতে সময় তোমার দুঃখ লাগলো নি বলে জিও দুঃখ লাগছে আমার বলে খানো কোন দিন দুঃখ লাগলো খার জান নিতে সময় বলে একদিন দুঃখ লাগছে আমার একটা মেয়ে লোক গর্ভবতী মহিলা নদীর মধ্যে পড়ছে নদীর ফ্লাডের মধ্যে পড়িয়া হাবু ডুবু বেটিয়া খারি পানির বাড়ি খাইতে সাগরের মধ্যে গিয়া দি ফেগু আছিল ওই বেটিটা পানির বাড়ি খাইয়া গিয়া দিফর খান্দাত গিয়া দিছে আর হামাগুড়ি দিয়া বেটিও গু দিফর মধ্যে উঠিছে আর দিফর মধ্যে উঠার লগে লগে বেটির গর্ভত থাকিয়া একটা ছেলের জন্ম হইছে আর ওই ছেলেটার জন্ম হওয়ার লগে লগে আল্লাহ আমারে হুকুম দিছেন কইছেন আজরাইল হো দিফর মধ্যে একটা বেটিয়ে বাচ্চা দিছে দেখরাইনি বলে হা বলে ওই বেটিটার জান কবজ করি লইয়া আও হযরতে আজরাইলে কইতরা এই বেটির জান আনতে আমার বড় দুঃখ লাগছে কারণ এই দিভ কোনো মানুষ নাই এই বাচ্চাটার বয়সাইয়া মার জান নিতে আমার দুঃখ লাগছে এগুলো খেয়ে চাইতো
বলে আর কোনো দিন দুঃখ লাগছে না? বলে জি হয়, দুঃখ লাগছে। বলে আর কোন দিন দুঃখ লাগলো? বলে আল্লাহ তাআলাই এই পৃথিবীতে এক জালিম আছিল, যে গুরু নাম হইল সাদ্দাদ। সাদ্দাদ রে আল্লাহ তাআলা বড় দন দৌলত দিলা, বড় বাহাদুরি দিলা, বড় ক্ষমতা দিলা। যে ক্ষমতার বলে সাদ্দাদে তার জমানার নবী যেই নাসলায়নরে অস্বীকার করলো, আল্লাহরে মানলো না, হে নিজে খোদাইর দাবি করলো। নবী কইলা আমার আল্লাহর উপরে ঈমান আনিয়া আল্লাহর হুকুম ফাকিরে চললে জান্নাত যাবা যাইব। হে কইল আমি আল্লাহ, আমারও তো জান্নাত আছে। কইয়া হে নিজে জান্নাত বানাইবার লাগিয়া মানুষ নির্ধারিত করলো, কামলা নির্ধারিত করিয়া যেভাবে আর্টিফিশিয়াল পদ্ধতিতে যতটুকু করা যায় সবটুকু করিয়া একটা জান্নাত তৈরি করা নিলইল। জান্নাত যখন ওই গেছে, তার ম্যানেজারে যে সময় খবর কইছে যে আপনার জান্নাত বনি গেছে, ওই দিন সাদ্দাত একটা গুলার উপরে সোয়ার হইয়া জান্নাত যেখানে বনছে জান্নাতটা দেখার লাগি রওনা দিল। যেই সময় সাদ্দাত গিয়া জান্নাতের সামনে গিয়া দিছে, আর একটা বড় আগ বুকা দিত, আর জান্নাতের ভিতরে ঢুকিয়া তার বানাইল জান্নাতরে দেখত। ওই সময়ে আল্লাহ আমার হুকুম দিলা, আল্লাহ কইলা আজরাইল দ্বিতীয় আগ বুকে বাড়াইতে দিবাই না সাদ্দাদ রে, ও মাঝখান তনে গুরু রুহ রে তুমি লইয়া আও। ওই সময় আমার বড় দুঃখ লাগছে, আল্লাহ অত ক্যাপাসিটি দিলা সাদ্দাদ রে, অত ক্ষমতা দিলা, মগর জান্নাত কান্তায় অত উবামা করি বানাইলো, দেখতে দিলা না। আল্লাহর রসুলে কইলা মানুষ চিনছনি, হো যে ছেলে যেগুর কারণে তোমার দুঃখ লাগলো মার জান নিতে, ই ছেলেই গুছি ননি? বলে জি না। বলে ও গো হো গো, ওই সাদ্দাতটা হইয়া থাকছে, কই দিব মা মরা সন্তান। ইতা করছেন আল্লাহ, আমি ভাবে না গাবাইলে আমার বুয়া আমার ছেলে মরি যাইব আর মেয়ে মরি যাইব, আমিও তার খানির জিম্মাদার, আমি সারা বাই নিয়েছি তার। জি না, আল্লাহ বাঁচাইবার হইলে আল্লাহ বাঁচাইবা। আল্লাহ বাঁচাইয়া ক্ষমতা দিসলা, দিতে ক্ষমতার অপব্যবহার করেছে সাদ্দাদে, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها। আল্লাহ তাআলা ফরমাইরা এই জমিনে যত কিড়া আছে, যত বড় হইতে পারে জানোয়ার আর যত ছোট হইয়া কিড়া হইতে পারে, আমার আল্লাহ কইতরা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ কইতরা এই জমিনও যা আছে, যত কিড়া আছে, সবার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর উপরে। কোন জায়গা থাকতো, কোন জায়গা যাইতো, কোন দিন আপনি কোন জায়গা যাইবা, হো জায়গাত গিয়া আপনি খাইতা, আপনি শিলং মেডিকেলও যাইতা, আপনি জুয়ার যাইতা, বেলুর যাইতা, হলো গিয়া আপনি কোন হোটেলে রইতা, আর কিতা বস্তু খাইতা, এটা আল্লাহর ঠিক করা। সব যেন যাইতা খানো যাইতা আপনি, খানো খাইতা আপনি, কিতা খাইতা আপনি, কতখান খাইতা আপনি, সব আল্লাহর নির্ধারিত করা। নবীজি ফরমাইরা এই বিশ্বাস কেউ করে না জানি, তার লগে নির্ধারিত খাদ্য যেটা আছে, এই খাদ্য আনা খাইয়া দুনিয়ার জমিন তো বিদায় নিব গিয়া, এই কথা কেউ সন্দেহ করে না জানি। এবং যার যেটা নির্ধারিত হায়াত আছে, হায়াত না ভুলাইয়া যতদিন পর্যন্ত হায়াত ফুরছে না, ততক্ষণ পর্যন্ত তার মরণ হবে না। হায়াত না ফুরলে মরণ নাই, আর খানি যেখানে নির্ধারিত আনা খাইয়া মরণ নাই। বহুত মানুষ আছে, ধনী মানুষ, বিরাট ধনী মানুষ, গলাত গুটায় হয়ে গেছে, এখন ইবাই কোনটা দিলে যায় না। এখন মানুষের খিতা করতা বলে হসপিটাল নিয়ে ভর্তি করা হয়েছে, রোজানা ডাক্তারে সেলাইন দেয়, ও সেলাইন মারিয়া আরো 3 মাস বাঁচিয়া এর বাদে মরছেন। খানিয়ে শেষ হয়ে গেছে 3 মাস আগে, আয়ু রয়েছে আবো 3 মাস, ও সেলাইন দিয়ে আল্লাহ 3 মাস কাবার করা নিলইছে। বহুত মানুষ আছে আর্থিক দুর্বল, একবারে দুর্বল, আঙ্গুর, আপেল, বেদানা, কিশমিশ ইত্যাদি বালা বস্তু হল দামি যেটা পয়সা দিল ইয়া আনা লাগে, ইটা কোনোদিন খাইতে পারছে না। মগর এমন বেমার পড়ছে, বলনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শুনিয়া, তার লগে সম্পর্ক আসলো, তুলা যেটা মানুষের কথা মানুষ আবার শুরু করছে, একজনে আপেল, আরেকজনে আঙ্গুর, আরেকজনে বেদানা, আরেকজনে কিশমিশ, আরেকজনে মিষ্টি, আরেকজনে কথা লইয়া আইতেন। বেটার খাইতে অসুবিধা নাই, গপাইয়া গিলের আর খার খেনে বলে আয়ু তার কমে গেছে, খানি রইছে, আগে খাইতো আসলো রই গেছে, ও অন্তিম মুহূর্তে আল্লাহ কুটমরে দিব আইয়া নাইয়া তারে খাবাইয়া বিদায় দিতরা। সুবহানাল্লাহ। ও এনোর নাম আল্লাহ। আমার হরুতার খানির জিম্মাদার, সম্পূর্ণ জিম্মাদার আমি না, আমি শৌচালা করার জিম্মাদার।
আমি শৌচালা করার জিম্মাদার। যেগুলি আসবাবর দুনিয়া হিসাবে আসবাবর খান করবার জিম্মাদার। আমরা তো ইটা বুঝবাই না, খালি হরুতার নাই, নিজের খালি তো কোনটা বুঝাবুঝি নাই, যেটা পারো খালি চুরি বিড়ি আনো, খালি চুরি বিড়ি জমাও। আমি হাদিস পড়েছি বুখারী শরীফ থেকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনাল মাল আমিনাল হারামি আম মিনাল হালাল। নবীজি ফরমাইতে এক জবান আইব মানুষে আর বুধু হইতো নাই, হারাম পন্থায় কামাই করের না হালাল পন্থায় ইটার তোয়াক্কা না করিয়া খালি কিলা মাল জমাইতো ওই চিন্তায় ব্যস্ত রইব, কিলা দন দৌলত জমাইতো ওই চিন্তায় ব্যস্ত রইব। আজ ভাই ওলা ওই আনছে মানুষে সুদি কারবার করে ব্যবসা বাণিজ্য গেলে এটা তো শরীয়ত মোতাবিক না করিয়া হারাম করে ব্যবসা বাণিজ্য করে, সুদি কারবার লেনদেন করে বহুত লাইনে মানছে। এখন তো ড্রাগস কারবারি ধরলেও দেখা যায় খালি মুসলমান। ড্রাগসের কারবারিটা তো বৈধ নয়, হারাম। মুসলমানে আমরা হারাম হালালোর বাস বিচার টোটালি বাদ দিলাইছি, ওলা হয়ে গেছে অবস্থা। আরে ভাই হাদিসের মধ্যে আইছে আমার নবীজি ফরমাইরা, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া আওলা বিহিন নার। নবীজি ফরমাইতরা জন্নত দায়িত্ব পারত না এই মাংস, যে মাংসটা হারাম মালতনে বনব, বরং তার বালা জায়গা হইয়া থাকছে জাহান্নাম। জন্নত নাই, এই মাংসর বালা জায়গা হইল জাহান্নাম। কোন মাংসর? হারাম মাল খাবার কারণে শরীর যে মাংস হইব। ভাই হারাম খাইলে টিউমার হইয়া আগলা হয়ে যায়, ইলা কোনটা আসেনি না, ইলা নাই তো। যারা হালাল খাইলে সারা শরীর চিত্রে রক্ত মাংস হয়, হারাম খাইলে বলা সারা শরীর চিত্রে রক্ত মাংস হয়। তার মানে যে হারাম খাইবা এন জন্নত নাই, হারাম খাদ্য খাইয়া জন্নত মিলত নাই। জন্নত ফাইতে হইলে ভাই হালাল খাদ্য লাগবো, জন্নত ফাইতে হইলে হালাল খাদ্য খাওয়া লাগবো। সমানে হালাল খাইন, একদিন মাত্র এক লোকমা মানে এক কামড় বস্তু যদি হারাম খাইলেন 40 দিন পর্যন্ত এই হালাল খানেওয়ালা ব্যক্তি দিন এনর নমাজ আল্লাহর কাছে কবুল হইতো নাই, দুয়া আল্লাহর কাছে কবুল হইতো নাই, কোনো নফল কোনো কিছু করলে এও তো আল্লাহর কাছে কবুল হইতো নাই 40 দিন পর্যন্ত। কোনজনের? যেন সমানে হালাল খাইতরা আর ফাঁকো একবার এক অক্ত বললে গরম দেখবো আমার ঠান্ডা, এক অক্ত একটা লোকমা এক কামড় বস্তু যদি হারাম খাইলাই, এত খারাপ বস্তু হারাম। কিন্তু আমরা হারাম হালাল বাস বিচার বাদ দিলাইছি, হারাম হালাল বাস বিচার বাদ দিলাইছি। মুসলমান বড় অদহ পতনে গেছি আমরা মুসলমান হল। আর বেশি গেছি কিলা মানুষের লগর ব্যবহারও, মানুষের লগর লেনদেনও। খে খারে কিলা মারিয়া খাইতো, দোকান তরে বস্তু লইয়া আনে, আস্তা বছর খরচ খায়, তুলা দিন জানি আস্তা বছর খরচ খায়, কয় তুলা দিয়া যাইব আর তিসা আইলে বাকি গুণ দিব, তিসা আবার বাদে আর বাজারও যাবো বাদ দিলাই। এলা বহুত জায়গাত আছে, তিসা আবার বাদে বহুত মুসলমান আছে আর বাজারও যায় না, খরচ এবারে খুঁজি লইতে পারে। আর যদি কোনো কারণে বাজারও যায় আর মাজন বেটায় যদি ভাইয়া তুলা দৌড়ো মুখা মাতি দেয়, তে কয় ভাললে লই লাইস, অত মাতমাতস কিতা পারলে লই লাইস। আমার গাঁর এক বেটায় কইছে, আরেক বেটায় বর্ণনা করছেন, মুরব্বী একজনে তান বাইর কথা কইছেন, আমার গিয়ে কয় খেরোর গেস্তনে খরো জানাত গিয়ালে জানে কয় বাপ ডাকি লিতাম, আর যে ফিরিয়া কুজাত আয় এ জানে কয় মাতা ভাই কুড়াল হারাই দিতাম। হইল খরচের অবস্থা। আরে ভাই বেশ খাইবার খাম নাই, মজার খাইবার খাম নাই, বেশ খাইবার খাম নাই, বালা ফিন্দিবার খাম নাই, বালা উড়িবার খাম নাই, বালা নাও উড়িলাই, বেশ নাও খাইলাই, কম খাইয়া তুলা খাইয়া হালাল বস্তু খাইয়া জিন্দগি খাটাইবার চিন্তা করি আমরা। নিজের খামাই তনে খাই হালাল পন্থায় আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম একদিকে নবী আর একদিকে বাদশা। দাউদ আলাইহিস সালাম নবীও আসলা, বাদশাও আসলা। নবীজি ফরমাইতরা মা কালা আহাদুন তাআমান কাত্তু খাইরাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। নবীজি কইতরা যে নিজে কামাই করিয়া নিজের হাত দ্বারা নিজের বডির দ্বারা মেহনত করিয়া কামাই করিয়া যে খাদ্য যেই খাইবা এর চেয়ে বালা খাদ্য আর হইতে পারে না। সবচেয়ে বালা খাদ্য হইল নিজের বডির দ্বারা কামাই করিয়া নিজে খাইতে হইল সবচেয়ে বালা খাদ্য। নিজের
আমল করিয়া খাইতে কষ্ট লাগে। বহুত বড় মানুষ সকল তো আসেন, সমাজও যারা লিডিং পার্টও আসেন, বহুত লিডার সকল আসেন। কাম করলে তার ইজ্জত যায় গিয়া, কাম করতে তার শরম লাগে। তাই হবায়তনে স্কিম টিম ধরাইয়া রাস্তার নামে, রাস্তার স্কিম আইছে 5 লাখ টাকার কাম 1 লাখ, আর 1 লাখ ঘুষ দিয়া শেষ, আর ফাঁকর 3 লাখ টাইম মারি দিলা। কার পয়সা মারিয়া খাইছেন? তাই কাম করতে যাবর ওলা ঘরের মাথায় খাটল ভাঙ্গিয়া খাইয়া যাইতা। কার মাল খাইছেন? যে রাস্তা, যে কোনো একটা রাস্তা যদি নয়, একটা গ্রামের রাস্তা যদি নয়, তে ই গ্রামের সারা মানুষে ই রাস্তা বাই দিয়ে আটইন। তার মানে হইল আপনি ই যে রাস্তার টেকা মারিয়া যে কোনো মানুষে যদি খায়, যে কোনো লাইনের মানুষ হোক, একটা রাস্তার টেকা মারিয়া যদি খায়, এই রাস্তা বাই আটিবার যত মানুষ আছিল সারার হক মারিয়া খাইছো, সারার হক মারিয়া খাইছো। মরবার আগে দুদিন ডর খামায় যে ফরর হক মারিয়া খাইছি, আল্লাহ ধরলে আটটি যাইমো, তৌবাও করতে পারতো না। এই তৌবা করতে পারতা না, কিলা করবা? গাঁর সারা মানুষরে জমাইয়া আর সারার গেছে ভাত ধরিয়া আর না এত ধরিয়া রাস্তার টেকা মারিয়া খাইছিলাম, মাফ করি দেও কইয়া দাবি ছুটারি সম্ভব আসেনি? যদি একজনের দুদিন মারিয়া খায় দুদিন আর ডর হামাই যায়, তে অবশ্য তৌবা করবার জায়গা আছে। একজনের মারিয়া খাইলে আর কয়জনের সম্পদ, রাস্তাঘাটের সম্পদ, স্কুলের সম্পদ, আরো বিভিন্ন লাইনের যেটা সার্বজনীন যেটা সম্পদ আছে, ইটাত একটা টেকা মারিয়া খাইলে একজনের নাই, লাখো মানুষের মারিয়া খাইছো, আগ বলি জমাইয়া চাইতাই ভারতায় নাই, তুমি হারাম লইয়া জাহান্নামে যাবা লাগবে। ওদিকে একগুলো মানুষে চাই পরের মাথাত খাটল ভাঙ্গিয়া খাইতো, নিজে মেহনত করতো না, নিজে কাম করতো না, আর পরের উপরে মারিয়া খাইলেই তো এটা অত্যন্ত খারাপ বস্তু, এটা শরীয়ত নাই। তুমি খায় কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, রুজি রোজগার করো। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমলি ইয়াদাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামে নবী হইয়াও নিজে কাম করিয়া, নিজের হাত দ্বারা কাম করিয়া বস্তু বানাইয়া ওই বস্তুটা বিক্রয় করিয়া যে টাকা পয়সা পাইতা, ওই টাকা পয়সা দিয়ে নবী দাউদ আলাইহিস সালামে নিজের খানি খুরাকি কাপড় চোপড় ইত্যাদির ব্যবস্থা করতা, আর নিজের অধীনে যারা আছিল পরিবার পরিজন তারারও ব্যবস্থা করতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। না ভাই এরিয়ার বাতো বরকত কম তো নাই, বড় দূর কম। জোয়ান মানুষ আরাও দেখা যেত, দাঁড়িয়ে একবারে ফাঁকি গেছে, এগুলা তো খুব কম মানুষ, সারাও তো কাঁচা দাঁড়িয়ে আর বহুত ভাইয়ের তো আছেন দাড়ি উঠছেও না, আবো বয়স যদিও 40-45 হইয়া আছে, দাড়ি আবো উঠছে না, সাফ কোটা দেখা যায়। প্লেয়ার বাদেও জিকির করতে জুড়ে আওয়াজ বার হয় না। দুস্থ হল বুজুর্গ হল, আমরা এই জমানাত বেশ মাইর খাইয়ার। বহুত মানুষ নমাজি আসেন, ওই নমাজি মানছে বিছামাত মতে, নমাজি মানছে আরেকজনের লগে ওয়াদা করিয়া ওয়াদা লঙ্ঘন করে, নমাজি মানছে আরেকজনের লগে তুলা বেড়া লাগার বাদে যেটা শব্দ উচ্চারণ করা একলাও শরম লাগে, কথা শব্দ উচ্চারণ করিয়া গালিগালাজ বকাবকি শুরু করে। এটা অত্যন্ত খারাপ বস্তু। আর লেনদেনও আমরা একজনে আরেকজনের লোকের ব্যবহারও আর লেনদেনও আমরা অত্যন্ত কাঁচা দুনিয়ার জমিনও। আল্লাহ তাআলাই আমরা সকলে হালাল তরিকায় রুজির ব্যবস্থা দিয়া দেখো আল্লাহুম্মা আমিন। আর আমরার মন কান্তা হারাম পন্থা যাইতাম নাই, এতে উপাস রোয়া লাগে রইম, এতে যদি ভাড়া কাপড় ফিন্দা লাগে ফিন্দিম, এতে যদি ফুন্না কাপড় ফিন্দা লাগে ফিন্দিম, মগর হারাম পন্থায় কোনো কামাই করতাম নাই ভাই। হারাম পন্থায় দন জমাইবা, দন হইব, দনই দেখবা আপনারে, এই দন বরকত নাই। মাঝে মাঝে দেখছই মানুষের ফুলা বেমার হয়, দেখছই ফুলা বেমার। আমার মসজিদের লাগাবাড়ির এক ছেলে আছিল, ফুলা বেমারি মারাও গেছে ছেলেটা, ওই বেমারে কয়দিন বাদে মারা গেছে। ইজাত তাজা মাজা হয়, মানুষে ফুলিয়া দিন তাজা হইন, ফুলা বেমারে দিন তাজা হইন, এনরে মানুষে বাহ বেটার শরীর বড় সুন্দর হয়েছে, বড় স্বাস্থ্য হয়েছে, বড় শক্তি হয়েছে, ওটা কইন দেখেও যেইন দেখুন ফস্তায় নিস
ছেলেটা মারা যাইব। ওই মেয়েটার বড় অবস্থা খারাপ হয়েছে। ওই হারাম পন্থায় দন যেটা আয় আর বোঝা যায় বাক্কা হয়ে গেছে, শুধু শুধু লেনদেন করিয়া দন যেটা হয় বোঝা যায় ফলনায় তো হারের রাখের না। সাইরো বাইদি জায়গা জমিন লোর আর আর বিল্ডিং বানার 4তলা 5তলা বিল্ডিং বানার বুধ ভাইয়ার আমরা খুব হয়েছে না। এগুরে ভুলাবে মারে পাইছে, এগুরে ভুলাবে মারে পাইছে, আখতা ভুলাবে মারে, আখতা ডাউন মারবো একবারে সারা লইয়া যাইব। হারাম পন্থায় দন বানাইলে 40 বছরের উপরে দাঁড়ে না, 40 বছরের উপরে দাঁড়ে না, বেশকে বেশ 40 বছর। বাপে যদি দন বানাইয়া তুইয়া যাইতে ফুয়ারা তো ইগনাই ধ্বংস হইব কোনো সন্দেহ নাই। কারণ বাপে ফুয়া দুজনে মিলিয়ে তো 40 ফাড়ি দিয়ে ভাজি লইব না নি, ফুয়া ফকির হইয়া মরতেও থাকতে যায়। ফুয়াইন ফুড়িন ছেলে মেয়ের অবস্থা এমন মারাত্মক হইতে পারে রেগুনতে খাইতেও পাইতা না, ইলাও হইতে পারে। আল্লাহ হেফাজত করো। কুয়া সাহাবাই কেরামে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আল্লাহর রসুলে সদকার ওয়াজ করলা। সাহাবাই কেরামে বর্ণনা দিতরা কইতরা আমরার মাঝে অনেক মানুষ সকল আমরা আছি যারা সদকা দিবার মতো কোনো ক্যাপাসিটি নাই। দা লইয়া জঙ্গল গেছি আমরা, জঙ্গল গিয়া লাকড়ি কাটিছি, লাকড়ি কাটিয়া লাকড়ির বোঝা লইয়া বাজারও গেছি, বাজারও গিয়া লাকড়ির বোঝা বিক্রয় করিয়া যে পরিমাণ টাকা পাইছি এর তনে অর্ধেক পরিমাণ টাকা আল্লাহ ওয়াস্তে ফকির ফুকারারে সদকা দিয়া আর অর্ধেক পরিমাণ টাকা দিয়া নিজের পরিবার পরিজনের খাইতে যেতে লাগে। ওটা যতক্ষণ পারছি জোগাড় করিয়া লইয়া বাড়িতে গেছি। সুবহানাল্লাহ। লাকড়ি বুঝা খান্দ করি বইয়া আনিয়া বেশিয়া কো টাকা মিলব, কো আধারের প্রশ্ন আছে নি ভাই? খান্দ করি লাকড়ি বইয়া আনছনি একজনে, আধারের মাত আছে নি? নাই। এক বুঝা লাকড়ি বেশিয়া কো টাকা মিলব? এর তনে অর্ধেক আল্লাহ আসতে আর অর্ধেক দিয়া সামান লইয়া বাড়িতে গেছো। ইব্রাহিম ইবনে আদম বলকে লম্বা ঘটনা, বলকর বাদশা আসলা আল্লাহ ভাইতা করিয়া আল্লাহর ডর হামাইছে। শেষ পর্যন্ত বাদশাহী রে ফালাইয়া, বাদশাহী সব কিছু ফালাইয়া জঙ্গল গিয়া হামাইলা। আর অন্য জঙ্গল আল্লাহ করুন সপ্তাহে একদিন জঙ্গল তনে কিছু লাকড়ি জমাইয়া লইয়া আইন বস্তির বাজারও ওই লাকড়ি বিক্রয় করিয়া যে পরিমাণ টাকা পাইন ওই পরিমাণ টাকা অর্ধেক সদকা দিয়া আর অর্ধেক দিয়া যা পারেন খাদ্য বস্তু লইয়া যায়। বাকি 6 দিন জঙ্গল ওই বস্তু অকল খাইয়া কোনো রকম যান বাঁচাইয়া আল্লাহ করেন। তারার ভিতরে আল্লাহর ডর আছিল, ডর হামাইছিল বেটার ভিতরে। এর কারণে বাদশাহী ছাড়িয়া জঙ্গল গিয়া ফকির হইয়া লাকড়ি কাটিয়া অর্ধেক লিল্লা দিয়া অর্ধেক দিয়া 1 হপ্তাহ খাইছেন। এক বুঝা লাকড়ি 1 টাকার মাল 1 হপ্তাহ। আইরা আমরা হারাম হালাল বাস বিচার বাদ দিলাইছি। আল্লাহ আমরা রে হারাম হালাল বাস বিচার করিয়া চলার তৌফিক দেখুয়া হকু আল্লাহুম্মা আমিন। সামনে মসজিদের ঘর মসজিদ উপলক্ষে জলসা। এর কারণে আমি আর লম্বা বেশ করতাম না, আরও অতিথি আসুন আলহামদুলিল্লাহ। আমিও এক জমানাত আইতে সময় আইতে সময় ইমাম সাহেব গপ করছি। ও আপনার দক্ষিণ বৈষ্ণব মনে করে পড়ে টানটু নোয়াগ্রাম মাদ্রাসা তো আজও আইসে। আবু আমার ঈদ আছে, আসরের নামাজ পড়িয়া আমার তকরিরও দেওয়া হয়েছে। আসর তনে মাগরিবর মাঝখান তকরির করলাম, মাগরিব